গত 7 তারিখ ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছিল পাকিস্তানের উপরে, সেখানে বিশেষ করে মুরিদকে এবং বাহাওয়ালপুরে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত। এই জঙ্গিদের ঘাঁটিতে ছিল বিশেষ করে জৈশে মোহাম্মদ এবং লস্করি তৈবা। এই লস্করি তৈবা এবং জৈশে মোহাম্মদের ঘাঁটি ভারত যে উড়িয়ে দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান এখন কি করছে? এছাড়া বিশ্ব ব্যাংক মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ আইএমএফ যে সাহায্য করছে, সেই সাহায্যটা বা পাকিস্তান কি করছে সবটা জানাবো। আপনারা আমার চ্যানেল এখন সকাল সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত দেখবেন, জানতে পারবেন কি পরিস্থিতি। হ্যাঁ, অপারেশন সিঁদুর যে পাকিস্তানের মুরিদকে এবং বাওয়ালপুরে যে জঙ্গি ঘাঁটি দুটো গুড়িয়ে দিয়েছিল, সেই জঙ্গি ঘাঁটি দুটো ছিল যথাক্রমে লস্করি তৈবা এবং জৈশে মোহাম্মদের। সেখানে পাকিস্তান এই জৈশে মোহাম্মদ এবং লস্করি তৈবার জঙ্গি ঘাঁটিগুলো পুনর্গঠনের জন্য পাক সরকার ডাইরেক্ট টাকা দিয়ে সাহায্য করছে, অর্থ সাহায্য করছে। বর্তমান পাকিস্তানের যে অনটনের সময় চলেছে, সেখানে তাদের অর্থ কোথাতে আসছে? অর্থ আসছে আইএমএফ থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে। যে মনিটারি ফান্ড থেকে বিভিন্ন দেশকে ঋণ দেওয়া হয়, বর্তমানে সেই মনিটারি ফান্ড থেকে পাকিস্তানকে 230 কোটি টাকা তাদের দেওয়া হচ্ছে। এবং এই 230 কোটির মধ্যে 100 কোটি এখনই শাহবাজ সরকারকে দিয়ে দেওয়া হবে। তাহলে এই টাকা দিয়ে শাহবাজ সরকার সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোকে পুনরুদ্ধার করে আবার ভারতে জঙ্গি কার্যকলাপের জন্য পাঠাবে। সেই জন্যে অনেক দেশ, পাকিস্তানের বন্ধু দেশ, পাকিস্তানকে একঘরে করবার দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিকভাবে একঘরে করতে চলেছে পাকিস্তানকে। তারা যে সমস্ত দেশগুলো এখনো পর্যন্ত ওদেরকে দূরত্ব বজায় রাখছে, তাদের মধ্যে আছে সৌদি আরবিয়া, যেটা পাকিস্তানের প্রিয় বন্ধু, সংযুক্ত আরব আমিরশাহী, সংযুক্ত আরব আমিরশাহী, এমনকি চীনও ইসলামাবাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে। চীনও হয়তো অদূর ভবিষ্যতে পাকিস্তানকে একঘরে করতে পারি। এই জন্যই আমাদের কেন্দ্রীয় সরকারের সূত্র হচ্ছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যাচাই করি খতিয়ে দেখা হোক লস্করি তৈবার মতো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে পাকিস্তানের কতটা যোগাযোগ আছে। এবং এই পাক অধিকৃত কাশ্মীর তৈরি হওয়া জঙ্গি কাঠামোর সুযোগ নিয়ে ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, সন্ত্রাসবাদীদের পাঠানো হচ্ছে, নিরাপদ আশ্রয় স্বর্গোদ্যান গড়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অর্থে সাহায্য করার পক্ষে। তাহলে জঙ্গিরা অর্থ সাহায্য কোথা থেকে পায়? এত অর্থ সাহায্য জঙ্গিরা কোথা থেকে পায়? পাকিস্তানে জঙ্গিরা সমান্তরাল অর্থনীতি তো চালাচ্ছেই, তার পাশাপাশি পাকিস্তানে 83টি জঙ্গি সংগঠন আছে। তার মধ্যে এখন অ্যাক্টিভ হলো 45টি জঙ্গি সংগঠন। তারা শুধু ভারতেই নয়, এশিয়া এবং তার বাইরেও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। ইসলামাবাদের পক্ষ থেকে এদের ভরণ পোষণ করা হয়। তাহলে বুঝতে পারছেন, ইসলামাবাদের পক্ষ থেকে এদের ভরণ পোষণ করা হয়। কিসের টাকা? ইসলামাবাদ আইএমএফ এর থেকে যে ঋণ পায়, যে টাকা পায়, সেই টাকা এদের ভরণ পোষণ চালায়, এদের ভরণ পোষণ করা হয়। কাশ্মীরে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার জন্য 25% খরচ করে সরাসরি পাকিস্তান সরকার। কাশ্মীরে, ভারতীয় অধ্যুষিত কাশ্মীরে সন্ত্রাসবাদ চালানোর জন্য প্রত্যক্ষভাবে পাকিস্তান 25% অর্থাৎ 25% টাকা দেয়। এছাড়া 20% টাকা আসে বিভিন্ন ইসলামিক দেশ থেকে, ইসলামিক রাষ্ট্র থেকে বিভিন্ন ব্যক্তি সাহায্য করে। আর 15% আছে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় যারা, তারা মাদক চোরাচালান করে, সেই মাদক চোরাচালান থেকে 15% টাকা আসে। এছাড়াও দেখা গেছে যারা আরো 3টি উপায় অর্থ সংগ্রহ করে। সেগুলো কি? সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে যে 3টি ভাবে তারা সাহায্য পায়। একটা হচ্ছে বেআইনি অস্ত্র ব্যবসা করে, বেআইনি অস্ত্র ব্যবসা, জাল নোটের কারবার করে, জাল নোটের ব্যবসা করে। এছাড়া ব্যাংক ডাকাতি এবং লুটপাট করে এরা অর্থ সংগ্রহ করে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। তাই এখন পাকিস্তানকে তার বন্ধু রাষ্ট্রগুলো একঘরে করতে চলেছে। তারা হলো কোন 3টি রাষ্ট্র? আপাতত যতদূর জানা গেছে, চিরাচরিত বন্ধু রাষ্ট্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, এমনকি চীনও ইসলামাবাদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে। এছাড়া পাশাপাশি বাংলাদেশকেও আইএমএফ সাহায্য করছে, আইএমএফ সাহায্য করছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড
অথচ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডটা গঠিত হয় বিভিন্ন দেশের অর্থ সাহায্যের মাধ্যমে। এমনকি ভারত থেকেও অর্থ আইএমএফ ফান্ডে দেওয়া হয়, আইএমএফ এ দেওয়া হয়। সেই টাকা থেকেই এখন এই জঙ্গি রাষ্ট্রগুলোকে সাহায্য করা হচ্ছে। এই টাকা সমস্ত রাষ্ট্র দেওয়ার পরে এই টাকার উপরে ছড়ি ঘোরায় কোন রাজ্য জানেন? কোন রাষ্ট্র জানেন? আমেরিকা। আমেরিকার কথাতেই সব চলে। তারা এখন এই আমেরিকা এই অর্থ সাহায্য দেওয়ার অর্থ হলো তোমরা পরবর্তীতে আমার কাছ থেকে অস্ত্র কেনো, তারা ব্যবসা করবে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে। এই হচ্ছে বর্তমান পরিকল্পনা। তাহলে বুঝতে পারলেন আপনারা কি পরিস্থিতি। আমরা এই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করেছি। ধন্যবাদ সবাইকে।